নাচবি না তো যা সব পর। এই জুজু বুড়ি, জুজু বুড়ি। কোথায় যাচ্ছ? ঠাকুরের সকাল সকাল চান হয়ে গিয়েছে। ওলে বাবা, বেরিয়ে যাবো। ওই জন্য সকালবেলায় আমি সাড়ে সঙ্গে বেরোবো। এখানে অবস্থা গো, বাবা বাইরে যাচ্ছে, ও যাবে জুতো নিয়ে। এই জুতোটা নামা, রাস্তার জুতো নামা গা থেকে। ওটা আজকে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করেছি জীবন। কি বাজার নিয়েছে বাবা? তুই যা ঝাড়ু দিচ্ছিস, ময়লাগুলো আরো বিছনায় এসে জমছে। কিরম করে ঝাঁটা হাতে থাকে না, ওটা খাড়া। ওটা কি ডুগডুগি? ভোলা বাবা ডুগডুগি? হ্যাঁ, যে বাবাকে ঝাঁটা দে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে শনিবার, শ্রাবণ মাসের প্রথম শনিবার। সবাইকে জানাই আজকের দিনটা খুব শুভ হোক, ভালো হোক, এই প্রার্থনা নিয়ে আমিও দিন শুরু করছি, তোমাদেরকেও উইশ করছি। চলো একটা নতুন দিন শুরু করি, আশা করি দেখা যাক দিনটা কেমন। সকাল সকাল মান অভিমানের পালা। একে আমরা স্কুলে ভর্তি করবো কি ভাবছি তাই। ও যদি 8:30টায় ঘুম থেকে তুলেছি, তাতেও ওর মাথা গরম যে কেন এত সকালে ওর ঘুম থেকে তোলা হয়েছে। ভাবো বাবু, একটু গুড মর্নিং বলে দাও তো। বলো একটু গুড মর্নিং বলো। ঠিক আছে, একটু হাই করে দাও। গুড মর্নিং বল। গালে হাত দেবে না, গুড মর্নিং বলবে। আয় বাবা আয়, এত রাগ করলে হয়? সকাল সকাল রাগ, এর যে রাগের ঠেলায় আমরা এ বাবা যা। ও বাবা, পাল্টি মেরে গেল। সকাল সকাল যে পুজোটা আগে দিয়ে আসি, পুজোটা দেওয়াটা প্রধান কাজ। বাবা সকাল সকাল পুজোটা দিয়ে আসি, 9টা মতো বাজে। শ্লোকের বাবা বেরোবে। দাঁড়াও 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 দাঁড়াও। দুজনে চলেছে পুজো দিতে। ওই জন্য সকালবেলায় আমি সাড়ে সঙ্গে বেরোবো। বাচ্চা বাইরে দরকার নেই, হাত না দেওয়া দরকার আছে। প্রতিদিন না করি কি হবে? দিয়ে দাও দিয়ে দাও, ভোলা বাবা দিয়ে দাও। ব্যাস ওখানে দাও, ওখানে দাও, ওখানে দাও, দাও দাও দাও, দিয়ে দাও। ও জাহাজে দেয়, দি দাও দাও, দিয়ে দাও। হ্যাঁ, ও বাবা ও নাকি জানে না। এসো, চলে এসো, তুমি চলে এসো। বাজাও, হচ্ছে না দেখি, বাজাও এবার, বাজাও। ওরম নরম, এই দেখো দেখো, শেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার চলো, এবার চলো, চলে যাই, চলো। ঠাকুরটা নম করে নাও, নম করে নাও। না, কিছু সেরে চলেও এসেছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিছু খাইনি, খাবো। শ্লোকের বাবা করেছে, আমি করেছি। যদিও এই শ্রাবণ মাসে বড় ঠাকুরের উপোস আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম করছি, মানে একদম প্রথমবার। আমি আগে কোনো দিন করিনি, কারণ মানে আমার বাপের বাড়িতে তো এই পুজোটা বিশাল বড় করে হয়, অনেক নিয়ম আছে, সব নিয়ম জানি, সব কী কী করতে হয় না হয় সব জানি। না আমি কোনোদিন করতাম না, এই ভয়ে যে ভুল ত্রুটি হলে অনেক পাপ লাগে বলে। তো যাই হোক, যত বয়স হচ্ছে লাইফটা আধ্যাত্মিক দিকে যাওয়ার চেষ্টা করছে। এবারে হয়ে গেছে, 3জনেই করেছি, আমি করেছি, মা করেছে, আর শ্লোকের বাবা করেছে। সুতরাং রান্না শুধু শ্লোকের একার জন্য, সেটাও কমপ্লিট। ভাত আর আলু তরকারি করেছি। এবারে শ্লোকের বাবা বেরিয়ে যাচ্ছে, শ্লোকের বাবা ফিরে আসলে একসাথে সাবু টাবু মাখা খাবো। এইটুকু সময়, তাদের শনিবার তো এই তো 2:30-3টার দিকে চলে আসবে, তারপর একসাথে খাবো।
এখানে অবস্থা গো, বাবা পাহাড়ে যাচ্ছে, ও যাবে জুতো নিয়ে। এই জুতোটা নামা, রাস্তার জুতো নামা গা থেকে। এই শালা কিছুটা দেখো, এটাতে মনে হয় ধ্যাৎ, তুমিও যেমন অসভ্য লোক যত রাজ্যের। বাবা ওই হাতটা নিয়ে তুই গালে দিলি তো। পা দে গুড়ের পা দে। চল সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো, আসলে একসাথে খাবো। টাটা। ওই ছাদরা তোমায় হারিয়ে দেবো, সাবধানে যাবে, অসুবিধা হলে কিছু খেয়ে নেবে। বাবা চলে গেল, ওই রে বাবা, সই দেখ বাবা যাচ্ছে। এই বাবু, কালী ঠাকুর কেমন করে বার করো, দেখাও দেখাও। ঠিক আছে। নিচে থেকে ওপরে এসে দেখি মা মন্দিরে যাওয়ার জন্য সমস্ত প্রসাদ গুছিয়ে নিচ্ছে, আর এদিকে একটা মাল ট্রেন যাচ্ছে বলে আমি আর শ্লোক ছুটে ছুটে এসেছি ট্রেনটা দেখবো বলে। শ্লোকের এই দুষ্টুমির মধ্যে দিয়ে না চলে আমি গেল, আমার ছোটবেলাগুলো অত বড় দেখতে ট্রেন পাই। চলে গেল। আমি না, প্রত্যেকটা মাই তার ছোটবেলাগুলো তার সন্তানের মধ্যে দিয়ে দেখতে পায়। কি রে, বৃষ্টিতে ভিজছিস? কোথাও ধারে দাঁড়িয়ে তুই ওরম করছিস কেন? এই তুই ধারে দাঁড়িয়ে এরম করছিস কেন? ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জোরে নয় আবার আসতেও নয়। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, ভাতও খাবে। ছাতা খুলে নাও, নাহলে ভিজে যাবে। দুর্গা দুর্গা, সাবধানে যেও বৃষ্টির মধ্যে। গেল মন্দিরে পুজো দিতে, আমাদের বাড়ির কাছে শ্মশানে তো বড় মন্দির আছে, সেখানেই মা যায়। আর আমি গেলেও যেতে পারতাম মার সাথে, কিন্তু একে কে সামলাবে, দুপুরবেলার ঘুম খাওয়া, আর বাড়িতে কেউ, ওকে রেখে যাবো কোথায়? মেন কথা, ওকে তো রেখে যেতে হবে, না হলে সারা দুপুর 1-1.5 ঘন্টার ব্যাপার, ওখানে থাকলেও সবাইকে অস্থির করে দেবে। তাই জন্য আমি সকালবেলায় গিয়ে আমাদের স্টেশনের কাছে যে মন্দির আছে ওইখানে ফল আর মিষ্টি আর ফুল ধূপ বাতি দিয়ে এলাম। আর মা গেল এখানে, মা আনলে সিন্নিটা খাবো, আর আপাতত শ্লোকের বাবা আসলে তারপরে সাবু মাখা টাকা সব করে খাবো। আজকে শ্লোকের দুপুরের লাঞ্চ মেনুতে আছে ভাত, একটু আলু সিদ্ধ, আর এটা তো হচ্ছে তোমার আলু টমেটো দিয়ে তরকারি, ঘি, আর নুন তো এনেছি, কারণ আজকের আমি শ্লোকের তরকারিতে না নুন দিতেই ভুলে গেছি। দেন কি হয় বলো তো, টেস্ট করি বা কিছু, আজকের গন্ধতে যেন মনে হচ্ছে নুন নেই, টেস্টটা করবে কে, তাই অল্প নুন, অল্প না নুন নিয়ে এসেছি, একবারে নুনটা ভাতে মানে মিশিয়ে দেবো, যে নুন যদি হয় হলো, যদি নুন না হয় ওই আলো আলো অল্প অল্প নুনে ওর খেতে হবে, কারণ আমি সত্যি মনে করতে পারছি না আমি নুন দিয়েছি কি না। 2:10 শ্লোকের বাবা তো চলে এসছে, এবারে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি, খেতে বসবো। আমি খিদে ঠিক পাইনি, কিন্তু তাও একটু খেতে তো হবে, কারণ দুপুর গড়িয়ে যাচ্ছে। আর একজন কি কঠিন আর মহান কাজ করছে, ছোলাগুলোকে দুভাগ করছে। এই যে ফলের ডাব্বা, সাবু মাখবো, আর ওই তো ওইদিকে যথারীতি যা থাকে মুগের ডাল, কারণ বড় ঠাকুর উপোস করে তো মুগের ডাল খেতেই হয়, যেহেতু পছন্দের শস্য বলে। আর কি, সাবু, ডাল আর ছোলা আর ফল, ব্যাস এই হচ্ছে মাখা হয়ে গেছে, শুধু একটু দুধ দেব, ব্যাস হয়ে গেল। ওটা আজকে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করেছি, জীবনে আমি কাজ মানে কিশমিশ বা নারকেল ওপর থেকে ছড়িয়ে দিই না, ছড়িয়ে দিয়েছি ছোলা, ফল আর কি বলে মুগের ডাল। আমি এতক্ষণ ধরে ভাবলাম যেন আর আমার সময় কাটতে চাচ্ছে না, কত কি কাজ করছি, সময় কাটছিল না বলে চলে এসেছি কালকে রবিবার সকালে যে রান্নাগুলো হবে তার এই সবজিপাতি কেটে রাখতে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ঘড়িতে বাজে 8:40, রাত 8:40, বাজারে ঘুরতে যাচ্ছি। আসল কথা, আজকে কোনো কাজ নেই, বাজ নেই, রান্না বান্না কিচ্ছু নেই। শ্লোকের ভাত টাত সব রেডি করে রেখে দিই। আর একজন আমার জিন্সটা নিয়ে আজকে পরেছে, ওই জিন্সটা আমার পরতেই হবে আজকে আমাকে জিন্সটা পরতেই হবে। সে যাই হোক, আজকে আমরা এখন বেরোচ্ছি, কালকে রবিবার, কালকেও আমরা নিরামিষই খাবো, কারণ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওটা করব। তো তাই টুকটাক বাজারঘাট করতে যাচ্ছি, যেটা কালকে সকালে করার কথা ছিল সেটা আজকে রাতেই যাচ্ছি। আর চলো, আমিও রেডি। ভালো লাগছে না বাড়িতে, কি করব, কোনো কাজ নেই। এমনকি তো একটু আগে বললাম যে কালকে সবজিপাতিও সব কেটে রেখেছি। আসল কথা, এরকম শুয়ে বসে কাটে না তো সময়, তাই মনে হচ্ছে কতক্ষণ কোনো কাজ বাজ নেই, শুয়ে বসে কাটছে। যাই হোক, চলো টাটা, বেরোই, বাজার টাজার কেউ আনি। অবস্থা দেখো না, আমার জিন্সটা নিয়ে কি আরম্ভ করেছে। হ্যাঁ চলে গেলাম, টাটা।
কোথায় পায়ের ভেতর মাথাটা গলাচ্ছে, চল। বাবারে, আজকে আমরা এত রাতে বেরিয়েছি না, চারিদিকে সব অন্ধকার হয়ে গেছে, দোকানপাট হাফ সব অন্ধকার। এইসব রাস্তায় কত আলো থাকে, সব অন্ধকার, সব বন্ধ। প্রায় 15টা 9টার কাছাকাছি বাজে। কে এই রাতে শনিবার দোকানগুলো রাখবে? তবে অনেকদিন পর রাতে বেরিয়েছে, খাওয়ার আর চিন্তা নেই যে কি আমাদের খেতে হবে। শুধু বিনস নেওয়ার জন্য চলে এলাম বহরু থেকে বারাসাত। মানে যখন মনে করি খাবো তো যেখান থেকে হোক, যত রাত হোক, খুঁজে খাজে আনবো। আসলে কালকে একটু ফ্রাইড রাইস করবো। হ্যাঁ, ওটা ব্রাশ, হাত দিস না, ধুলো। তুই কি খাবি বল, কি খাবি সেটা বল। ও কি খাবে বুঝে পায় না রে দোকানে এসে। কি বাজার নিয়েছে বাবা? চাল নিয়েছে, চিনি নিয়েছে, বাদাম নিয়েছে। বাবা রে বাবা, কত কাজ করতেছিলে, তাই এত এত করে বাদাম ছাড়িয়ে দিচ্ছে। কে খাবে? বাবা, এ বাবা, বাদামটা পড়ে গেল। এই রে, একটা বাদামের জন্য তোমার মনে হচ্ছে দূরবীন আনতে হবে। এই তো, কে খাবে? ও, আমাদের দিবি না? ওই যা, খেয়ে নিলি? তোর বাবা বলছে মাছ ঝাড়ু মার। কাকে ঝাড়ু মারতে বলছে জিজ্ঞেস কর তো, কাকে ঝাড়ু মারতে বলছো? তুই যা ঝাড়ু দিচ্ছিস, ময়লাগুলো আরো বিছনায় এসে জমছে। হে পুটকো, ও বাবা, কত বিরক্ত। ইস, ধুলো উঠছে দেখ। শোনটা পাখি, এই তুই ভালো পাখি না দুষ্টু পাখি? বাবু, তুমি গুড বয় না ব্যাড বয়? গুড বয়। ওলে বাবা লে, বাবু মা কালী কেমন করে? আর দেখাও, এদিকে ফিরে দেখাও, দেখাও কেমন করে। কিরম করে? ঝাঁটা হাতে থাকে? না না, ওটা খাড়া। কিরম করে থাকে মা কালী? হ্যাঁ, কিরম করে থাকে? ইঁদুর তুই দেখেছিস? কোথায় ছিল? কোথায় কোথায়? গাল থেকে হাতটা নামা। ইঁদুর কোথায় ছিল? ওই তোর বাবুর পাশ থেকে চলে গেছে। আমিও দেখেছি একটা ইঁদুর হয়েছে বাড়িতে। দাঁড়া, কালকে ওটাকে ধরবো। হ্যাঁ, ধরে আর দুম দাম পিটিয়ে মেনিকে খেতে দেবো, ঠিক আছে? জুজুবুড়ির ডাকবো? ডাকি? কেন? তাহলে শুয়ে পড়। 10:30 বাজে, পুরো শুয়ে পড়। একটা নতুন ভয় দেখাবার জিনিস পেয়েছি, সেটা হচ্ছে জুজুবুড়ি। ঠিক আছে, বলো গুড নাইট বলে দাও। ও মা, পা ওরম হচ্ছে কেন? আবার একটু ঢিকবাজি খাতো, ঢিকবাজি। চিৎপাত। আজকে আর বেশি হুল্লোড় করতে পারছি না ছেলেটার সাথে। লাগছে বাবা, পায়ে লাগছে, পায়ে লাগছে। 10:30 মতো বাজে। হ্যাঁ, 10:30 কাটা কাটায় বাজে। এবার একটু ঘুমাতে হবে, কারণ সারাদিন আমরা শুইনি। আমি উপোস করলে খুব একটা ঘুমাইও না, একেবারে রাতেই ঘুমাই। সেরকমই শুনেছি ছোট থেকে নিয়ম, যে উপোস করলে একেবারে রাতেই ঘুমাতে হয়, সারাদিন ঘুমাতে নেই। যাই হোক, তাহলে আজকের জন্য আসি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ওটা কি ডুগডুগি? ভোলা বাবার ডুগডুগি? হ্যাঁ, যে বাবাকে ঝাঁটা দে। নাচ, দেখে দে, কিচ্ছু করতে পারে না। তুই পারিস না, দে নাচ নাচ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাচ নাচ, নাচবি না? তা যা শুয়ে পড়। এই জুজু বুড়ি, জুজু বুড়ি,